ঘুম থেকে উঠেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও আছি মোটামুটি, বেশি ভালো নেই। যে গরম পড়েছে, এই গরমে কি করে ভালো থাকি বলো? তো ঘুম থেকে উঠে সবার আগে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ একবার ঘর থেকে বেরিয়ে গেলে তারপরে কিন্তু ঘরে বিছানা ওঠাতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন আমার শরীরটা ভালো নয়, তো একটু কাজ করতেও প্রবলেম হয়ে যায়। তারপরে কিন্তু বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিই আমি। সব থেকে আগে ঘুম থেকে উঠে কাজ আমার এটা। তারপরে দেখো চলে যাচ্ছি ব্রাশ করতে। ব্রাশ করে ভাবলাম স্নানটা একবারে করে নিই। আর যেহেতু অনেক মানে আর কি বলো তো, যখন সকালবেলা উঠে দেখবো যে স্নান করে নিচ্ছি, তখন মনটা আলাদা রকম কিন্তু ফ্রেশ হয়ে যায়। তখন মনে হয় কি না, একটু পুজো টুজো দেই। তো যেহেতু এখন আমি পুজো দেই না, কারণ হচ্ছে আমাদের মধ্যে নিয়ম, মানে যখন আমার 5 মাসের ক্রস করে যাবে তখন কিন্তু আমি পুজো দিতে পারবো না। তাই শাশুড়ি মাই পুজো দেয়। তো যেহেতু আমি পুজো দিতে পারবো না, তাও ভাবলাম ঘরে যেহেতু ভগবান আছে, তাই ভগবানদের একটু আরতি করে নিই। এখন না এক একদিন এক এক রকমের মুড হয়, জানো তো। কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না। কখনো মনে হয় এটা করি, কখনো মনে হয় ওটা করি। যেহেতু ঘরে ভগবান আছে, তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে আজকে ভগবানকে একটু পুজো দিয়ে নেই, তাহলে মনটাও ভালো লাগবে। এক এক সময় এক এক রকমের মুড হয়। আর যেহেতু বর বাড়িতে নেই, অনেকদিন থেকে বাড়িতে আসছে না, একটা টেনশন, ভালো লাগে না। তারপরে ঘুম থেকে উঠে কিন্তু আমি এক একদিন এক এক রকমের খাবার খাই। তো দেখো আজকে নিয়ে নিয়েছি 2টো বিস্কুট, একটু মুড়ি আর চা, কারণ আমার আজকে একটু খিদে পেয়ে গেছে। আর এখানে আছে আমন্ডটা আমি পরে খাবো, পরে চাটা খেয়ে তারপরে আমন্ডটা খাবো। আগে আমন্ড আর ছোলা কাজু বাদাম একসাথে ভিজিয়ে রাখতাম, কিন্তু এখন ছোলা আর কাজু বাদামটা না খেতে ইচ্ছা করে না, শুধু আমন্ডটাই খাই। আর আমন্ড খাওয়া যেহেতু খুবই ভালো, তার জন্য কিন্তু মানে প্রত্যেক দিন রাতে দুধ, কেশর দিয়ে দুধ খেয়ে তারপরে কিন্তু রাতে আমন্ডটা ভিজিয়ে রাখি। আমন্ডটা খাওয়ার পরে দেখলাম অনেক অনেক সত্যি পরিবর্তন এসেছে, কারণ বীজ খেলে নাকি ওজন বাড়ে। সত্যি অনেকটা ওজন বেড়েছে আমার। এখন না ঘুম থেকে উঠে প্রচুর খিদে পেয়ে যায় আমার, আর আমি এই গরমে প্রচুর জল খাচ্ছি। তোমাদের সবাইকে সাজেস্ট করব, যারা মাদার আছো বা এমনিও যারা আছো, এই গরমে তোমরা কি করো আর না করো, সব থেকে বেশি কিন্তু তোমরা জলটা খেও। আমি কিন্তু প্রচুর জল খাচ্ছি। আর তাছাড়া আজকে তো আমি এখানে মানে এই বাড়ির থেকেই ভিডিওটা করছি। এর আগে আমি গিয়েছিলাম ডক্টর দেখাতে আমাদের বাড়ি থেকে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ঘুম থেকে উঠে একটু চা না খেলে আমার একদম ভালো লাগে না। ধরো এটা একটা অভ্যাসই বলা চলে। জানি চা খাওয়াটা অত ভালো না, কিন্তু ঘুম থেকে উঠে চা না খেলে কিন্তু ঘুমের ভাবটা কাটে না। তারপরে চলে গেছি দেখো রান্নাঘরে এখন কিন্তু আমি মানে সবজি টবজি যা আছে যতটুকু পারি টেবিলে বসে কাটার চেষ্টা করি, বা সব কিছু করার চেষ্টা করি, কারণ নিচু হয়ে বসতে এখন আমার কিন্তু খুব কষ্ট হয়। তার জন্য যতটা পারি পেটে চাপ না দিয়ে কাজ করার চেষ্টা করি, নইলে পরে পেটে আমার মানে এই গরমের মধ্যে খুব অস্বস্তি হয়। তাই এখানে বসে বসে সকালে যা রান্না করবে মা, এখন মাই রান্না করে, তো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখন এক একদিন শরীর এক এক রকমের লাগে, কখনো ভালো লাগে আবার কখনো খারাপ লাগে। জানি না কেন, হয়তো এটা এই প্রেগনেন্সিরই একটি নিয়ম। কোনো দিন রাতে ঘুম হয়, কোনো দিন রাতে ঘুম হয় না। খুব প্রবলেম, খুব মানে সত্যি একটা মানে কি বলবো, এই গরমে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এটা কিছুদিন আগের একটা ভিডিও, তো ভাবলাম এই ভিডিওর সাথে তোমাদের শেয়ার করে দিই, কারণ ভিডিওটা অনেকটা ছোট ছিল। সকালে রুটি আর এখানে ঘুগনি খেয়ে নিচ্ছি, কারণ আজকে যাওয়ার আছে ডক্টর দেখাতে। তো গাইস আমি হাফ রেডি হয়ে গেছি, এখন আর হাফ রেডি হবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, চুলটা বাঁধবো, একটু লিপস্টিক পরবো, তারপরে রেডি হয়ে চলে যাব। মা ওর খাওয়া হয়ে গেছে। আজকে আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মুডটা এক এক সময় এক এক রকম থাকে। কোনো সময় মনে হয় ভিডিও করি, কোনো সময় মনে হয় ভিডিও করি না। কোনো সময় দেখো এই ভিডিওটা 2-3 দিন আগের মনে হয় এডিট করে নিই, আবার মনে হয় এডিট করি না। মানে এনার্জিটাই মানে পাচ্ছি না সেরকমভাবে। এক এক সময় এক এক রকম লাগে, তাই ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেও উঠতে পারছি না। আর যেহেতু একা থাকি, মানে ওইভাবে কথা বলার লোক বা থাকার লোক মানে নেই আমার, যার জন্য মুডটাও কিন্তু সবসময় আমার বেশিরভাগটা খারাপই থাকে। এর জন্য কিন্তু আমাকে অনেক বকাও দেয় আমার হাজব্যান্ড, যে এত কেন মন খারাপ করে থাকি। তো মাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে, কারণ আমার হচ্ছে ডক্টর দেখানোর ডেট চলে এসেছিলো। আর এত রৌদ্র উঠেছে, মনে হয় না কোথাও যাই, তাও দেখো ডক্টর দেখাতে তো আমাদের যেতেই হবে। তার জন্য কিন্তু এবার আমার মাকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে। আর এটা আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো ভাবলাম বাড়িতে যখন আছি এবার মার সাথেই যাই। প্রত্যেকবার তো শাশুড়ির সাথে যাই, শাশুড়ি মার সাথে যাই, তো এবার আমি আমার মার সাথেই যাই। তারপর দেখো এখানে এসে বসে রয়েছি। তো ডক্টর কি বললো না বললো আর একটা নতুন পরের ভিডিওতে তোমাদের বলে দেব, কারণ এই ভিডিওটা এই অবধি থাকবে আজকে। পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে ডক্টর আমাকে কি বললো না বললো। আর এখানে আমি যে ডক্টরটা দেখাচ্ছি, এই ডক্টরটা কিন্তু খুবই ভালো, জানো তো। এই ডক্টরের কাছে আমাদের ওখানকার অনেক অনেক পেশেন্ট আসতো, তাই এই ডক্টরটা